ইমাম খামেনিকে তো মার্ডার করা হয়েছে, খুন করা হয়েছে। আপনারা বলছেন নিহত হয়েছে, একজনে বললেন প্রয়াণ, ওনার প্রয়াণ, ওনার কিসের প্রয়াণ হলো? ওনাকে মার্ডার করা হয়েছে, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এটা তো অরাজকতার আমরা নমুনা। আমরা এর আগে দেখলাম সাদ্দাম হোসেনকে হোল ফ্যামিলি শুদ্ধ হত্যা করা হয়েছে। তারপরে আপনি দেখেন গাদ্দাফিকে তার ফ্যামিলি শুদ্ধ হত্যা করা হয়েছে। আজকে মানে লিবিয়া একটা অরাজকতার রাষ্ট্র। এখন ধরছে তারা ইরানকে। আমরা যতদূর খবর পেয়েছি ওনার নাতি সহ অপ্রাপ্তবয়স্ক বাচ্চা ইত্যাদি খুন হয়েছে। আপনি দেখেন তার একদিন আগে তারা কি করলো, ইরানের একটা স্কুলে হামলা চালিয়ে 51টা বাচ্চা, মাসুম বাচ্চা। এরা কি অন্যায় করেছে? এরা কি ডোনাল্ড ট্রাম্পের শত্রু? ওরা কি ডোনাল্ড ট্রাম্পকে চিনে? এই যে নিষ্পাপ নির্দোষ বাচ্চাগুলিকে হত্যা করা হলো, এর বিচার কে দিবে? কাজেই আপনি বললেন যে এটা আমি মনে করি মুসলিম বিশ্বের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র, হামলা, হত্যাকাণ্ড, আক্রমণ এর ধারাবাহিকতা। আজকে ইরানের প্রেসিডেন্টকে হত্যা করা হয়েছে, সর্বোচ্চ ধর্মীয় নেতাকে। আগামীকাল আরেক প্রেসিডেন্টকে হত্যা করা হবে। এ পর্যন্ত তারা করে এসেছে, এর কোনো বিচার হয়নি, কোনো নিন্দা জানানোর কেউ নাই, কারণ তারা এখন সুপার পাওয়ার। তাদের এই আধিপত্য, তাদের এই অপ্রতিরোধ্য ক্ষমতা দেখে আমার ওই যে দাজ্জালের কথা মনে পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের প্রসঙ্গে বলেছিলেন যে দাজ্জাল আবির্ভূত হবে, এতটাই অপ্রতিরোধ্য হবে, সমগ্র বিশ্ববাসী দাজ্জালকে রব বলে মেনে নিবে। রব মানে কি? ইসলামের আইডিওলজিতে রব মানে হলো পালনকর্তা। ঠিক তেমনি দাজ্জালকে আজকে ওয়েস্টার্ন ওদেরকে বলা হয় পালনকর্তা। ওরা এমবার্গো দেয়, ওরা স্যাংশন দেয়, ওদের কথার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। ওরা আপনাকে ডিমান্ড করবে, ওদের বন্দর দাও, ওদের জায়গা দাও, ওদের বাড়ি দাও, না দিলে আপনাকে শেষ, আপনাকে ফ্যাসিস্ট বলবে, আপনাকে আপনার হলো মোল্লাতন্ত্র বলবে, নানান জঙ্গি বলবে, ফ্যানাটিক বলবে, টেরোরিস্ট বলবে, বাস বোমের ধ্বংস করে দিবে। কাজে আমার ওই দাজ্জালের কথা মনে পড়ে, চাকচিক্যময় সেই প্রতারক দাজ্জাল দুনিয়াকে কন্ট্রোল করবে। আমার কাছে ওই হাদিসের বাস্তবায়ন মনে হচ্ছে এখন।